হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার পরিবারকে নিয়ে, মানে দুই মাকে নিয়ে আর বোনকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল। বুঝতেই পারছো, আহ, সাজুগুজু করে একদম। তো অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল সকাল 7টায়, কিন্তু আমরা অনেক রকম ঝামেলার পরে বেরোলাম সকাল 9টায়। কারণ যে গাড়িতে আমরা মা ঠিক করেছিল, অ্যাকচুয়ালি আমারই গাড়িটা অ্যারেঞ্জমেন্ট করার কথা ছিল, কিন্তু মা হঠাৎ করে ঠিক করে ফেলে। তো ওই গাড়িটাতে আমাদের যাওয়া সম্ভব ছিল না, কারণ ওই গাড়িটা ছিল গ্যাসের। আর আমাদের খুব প্রবলেম হতো, কারণ আমার নয়, আমার হয় না, আমার মেয়ে রয়েছে, আমার শাশুড়ি, এদের একটু প্রবলেম হয় গাড়িতে। তো যাই হোক, লাস্টে স্করপিও পেলাম, আর সেটাতেই তারপরে গেলাম। এর জন্যই আমাদের গাড়ি অ্যারেঞ্জমেন্টটা করতে একটু দেরি হয়ে গেল। তো দেখো, আমরা পুরো মেইন টাউনে কলকাতার দিকে চলে এসেছি। আর এসেছি তো এখানে ইয়ে পড়ে গেল, জ্যাম হয়ে গেল, গাড়ি সিগন্যাল পড়ে গেছিলো। তো দেখো, পুরো বিশ্ব বাংলার ওপরে দাঁড়িয়ে আছে। আর যারা যারা আমাদের কলকাতার মানুষ তারা তো জানোই বিশ্ব বাংলা, আর যারা জানো না তারা দেখে নাও। তারপরে এখানে এটার উপরে অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট রয়েছে। তারপরে এখান থেকে চলে এলাম একদম সায়েন্স সিটি। সায়েন্স সিটির পাশ থেকে আমরা যাচ্ছি। তো অবশেষে গিয়ে পৌঁছালাম। তো এত দেরি হয়ে গিয়েছিলো বলে প্রথমে আমরা বসে জায়গা নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে বেরিয়েছিলাম পুরো চিড়িয়াখানাটা ঘুরতে। তো তোমরা যারা কলকাতার মানুষ তারা তো জানোই যে আলিপুরদুয়ারের চিড়িয়াখানাটাই বড়, আর ওখানটায় গিয়েছিলাম আমরা। আর আমার মেয়েকে দেখানোর উদ্দেশ্যেই গিয়েছিলাম, কারণ ও তো এখন ছোট, ওরই এখন দেখার বয়স, সব কিছু ধীরে ধীরে দেখবে। আমিও এসেছিলাম, আমি যখন ছোট ছিলাম, অনেকটাই আগে এসেছিলাম দেখতে। তো আজ অনেক বছর পর আবার এসেছি মেয়েকে নিয়ে। তো ও খুব এনজয় করছে। আমি তো ভাবি সবসময় যে হয়তো ও ক্লান্ত হয়ে যাবে, ওই হয়ে যাবে, বাট ও কিন্তু কিছুই হয় না, ওই ভালো থাকে। এই দেখো, ওর ঠাম্মির সাথে, দিদুনের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এখানে ছিল ওই জেব্রা। হ্যাঁ, প্রথমে আমরা এদিক থেকে শুরু করেছিলাম, পেছন দিক থেকে, কারণ আমাদের খাওয়া দাওয়ার পরে আমাদের ব্যাগগুলো দিয়ে দিয়েছিলাম ড্রাইভার দাদের কাছে। তো এক্সিট গেটে এসেছিলো, তারপরে আমরা ধীরে ধীরে ওখান থেকে দেখা শুরু করলাম। এখানে অনেক কিছুই ছিল, আবার এমনটাও লাগছিল মানে কিছু দেখাও যাচ্ছিল না। কেউ কেউ গাছের আড়ালে ঢেকেছিল। যারা ছোট ছোট জীবজন্তু যেগুলো, সেগুলো দেখাটা খুব একটু চাপের হয়ে যায়। যেভাবে মানুষের ভিড় হচ্ছে চিড়িয়াখানায়, ভীষণ ভিড় হচ্ছে। আর ওখানে দাঁড়িয়ে থেকে সামনে, মানে সামনে দাঁড়িয়ে থেকে দেখানো খুব চাপের হয়ে যাচ্ছিল। তো চলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমরা পরপর দেখতে থাকো। সবগুলো তো আমার তোলা সম্ভব হয়েছিল না, তো যেটুকু আমি ভিডিও করতে পেরেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর রায়কে দেখো, খুব আনন্দ। আমি জিজ্ঞেস করেছি কেমন লাগছে, খুব আনন্দে আছে। নেচে নেচে সারা চিড়িয়াখানা ঘুরেছে, পুরোটা ঘুরেছে একাই হেঁটে। আমি সত্যি ভাবতে পারিনি ওটুকু মানুষ যে হেঁটে হেঁটে সবটুকু দেখবে। মাঝখানে লাস্টের দিকে যখন আমরা বেরিয়ে আসবো, তখন আমাকে বলছিল, মা একটু কোলে নাও। বুঝতেই পেরেছিলাম অনেকটা হেঁটেছে, তো পা ব্যথা হয়ে গেছিলো। তো সেটুকুই আমি তোমাদেরকে শেয়ার করছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক ভিড় ছিল, তো সামনে গিয়ে ক্যামেরা করার, মানে ভিডিও করাটাও খুব চাপের ছিল। আর এখানে বাঘমশাই মুখ ঘুরিয়ে বসে আছেন। আর এখানে প্রচুর পাখি ছিল, যেরকম এর মধ্যে ম্যাকাওটা, আমি ভাবিনি ম্যাকাওগুলো এত বড় বড় হয়। আর প্রচণ্ডভাবে ডাকছিল, প্রচণ্ডভাবে, আমি এখানে দাঁড়াতেই পারছিলাম না। আর এখানে আরও অনেক ধরনের পাখি রয়েছে, যেগুলোর নাম আমি সবটাও জানি না। তো আমার মেয়েকে দেখানোর চেষ্টা করেছিলাম এইগুলোই। আর এখানে এই দুটো পাখি বড় বড় ছিল, খুব বড়, বাট ওপরে এরকম উড়ে বসে থাকে।
তো তারপরে আমরা প্রায় লাস্টের দিকে চলে এসেছিলাম। আর এখানে একটা এমনি নীল ময়ূর, নীল যেটা হয় ময়ূরের রং, আর সাদা ছিল। আর এই পাখিটা ঠিক আমি ভুলে গেছি কী যেন বলে। তো এখানে আরেকটা সাদা ময়ূর ছিল। এগুলো দেখতে দেখতেই আমাদের প্রায় দেখা শেষ হয়ে এসেছিলো। ও আরেকটা জিনিস ভুলে গেছি, দেখো এগুলো সারস না কি, অনেক বড় বড় টাইপের। এগুলো অনেক ছিল, দেখো উপরে দেখতেই পাচ্ছ বসে আছে, আবার এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, আরেকটা উড়েই চলে গেল। যাই হোক, এগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে করে করে সময়টাও প্রায় শেষ হয়ে এসেছে, আমাদের রওনা দিতে হয়েছিল, তাই লাস্টে একটু ছবি টবি তুলে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, পাশে থেকো।